যারা দরখাস্ত করেছেন এখনও কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। তোমরা যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু এপ্রিল মাসে দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। 2 তারিখ থেকে 2 এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং বহু মানুষের টাকা ঢুকেছে এবং 7 তারিখ 8 তারিখ বিভিন্ন মানুষের সেকেন্ড কিস্তির টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে যারা কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়েছেন, সেকেন্ড কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন, কোনো রকম চিন্তা করার দরকার নেই। 15 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার মেন কথা হলো যারা কিন্তু একবারেরও টাকা পায়নি, মার্চ মাসে এপ্রিল মাসের টাকা পায়নি, তারা কবে টাকা পাবে অথবা তাদের কি করতে হবে, তাদের জন্য একটি নতুন কিন্তু ফর্ম নিয়ে এসেছি। সেই ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসে জমা করলেই খুব শীঘ্রই কিন্তু আপনি টাকা পেতে পারেন। কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, কবে জমা করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। এবং সঙ্গে যারা কিন্তু যুবসাথী প্রকল্পে এখনো মতো টাকা পায়নি বা কোনো রকম সমস্যার কারণে যুবসাথী প্রকল্পে টাকা পায়নি, তাদের কিন্তু ভেরিফিকেশান লিস্ট প্রতিটা ব্লকে ব্লকে কিন্তু প্রকাশ করা হচ্ছে এবং সেই লিস্টে নাম থেকে থাকলে এই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করলেই খুব তাড়াতাড়ি আপনি টাকা পেতে পারেন। তো সেই জন্য কীভাবে লিস্ট চেক করবেন, কীভাবে এই ফর্মটা আপনি ফিল আপ করে জমা করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম জানিয়ে রাখি যে কেন বর্তমানে টাকা অনেক মানুষ পাচ্ছে না, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কী বললো সেটা প্রথমে আপনারা শুনে নিন, তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সাথীও সবাইকে দিচ্ছি, যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। যারা দরখাস্ত করেছেন এখনও কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। আশা করি শুনতে পেলেন যে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু জানিয়ে দিল যে যারা যারা বর্তমানে টাকা পায়নি তাদের বর্তমানে কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে, কিছু প্রসেসে রয়েছে। তো সেক্ষেত্রে তাদের যে সমস্যাগুলো রয়েছে বিডিও অফিস থেকে কল করে তাদের ডেকে কিন্তু ভেরিফিকেশান করে আবার পুনরায় তাদের অ্যাপ্লিকেশানগুলি ঠিক করে দেওয়া হবে। অনেকের কিন্তু ভুল রয়েছে এবং আপনার জন্য বড় খুশির খবর, সেই ভেরিফিকেশান লিস্ট কিন্তু ইতিমধ্যে ব্লকে ব্লকে কিন্তু প্রকাশ করা হয়েছে, বিভিন্ন ব্লকে কিন্তু ইতিমধ্যে প্রকাশ কিন্তু করে দেওয়া হয়েছে। যাদের যাদের সমস্যা রয়েছে এবং যারা কিন্তু এখনও তো টাকা পাননি তাদের কিন্তু ভেরিফিকেশান লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। এবার এখন সব ব্লকে যে প্রকাশ করা হয়েছে এরকম না, কিছু কিছু ব্লকে কিন্তু প্রকাশ করা হয়েছে, যেমন নদিয়ার কৃষ্ণনগর কিছু ব্লকে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু কিছু কিছু ব্লকে ব্লকে প্রকাশ কিন্তু করা হয়েছে এবং কিছুদিনের মধ্যে সমস্ত ব্লকে ভেরিফিকেশান কিন্তু লিস্ট প্রকাশ করা হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু কল করে ডাকা হচ্ছে এবং তাদের কাছে পুনরায় কিন্তু আবার ডকুমেন্টস কিন্তু চাওয়া হচ্ছে। যেই যে ডকুমেন্টস কিন্তু নেওয়া হয়েছিল সেই সব ডকুমেন্টস কিন্তু আবার সেখানে নিয়ে যেতে হচ্ছে, গিয়ে কিন্তু সেখানে ভেরিফিকেশান আবার কিন্তু পুনরায় করা হচ্ছে। এবার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর পুনরায় কিন্তু তাদের অ্যাকাউন্টে আবার টাকা ছাড়া হবে। এবার যখন কিন্তু কল করে আপনাকে ডাকা হবে ভেরিফিকেশানের জন্য, তখন কিন্তু এই ফর্মটাও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন, ফর্মটা ফিল আপ করবে। এখানে তো টু দ্য ভিডিও, এখানে আপনার যে ব্লকের নাম এখানে সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে যুবসাথী প্রকল্পের টাকা না পাওয়ার সমস্যা সংক্রান্ত আবেদনপত্র। এবারে সবিনয় নিবেদনের সঙ্গে জানাচ্ছে যে আমি এখানে আপনার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবার পঞ্চায়েতের নাম, এখানে তো আপনার পঞ্চায়েতের নাম লিখে দেবেন যে এই পঞ্চায়েতের বাসিন্দা, আমি যুবসাথী স্কিমে এই ব্লকে আবেদন করছি। এখানে কিন্তু আপনার ব্লকের নামটা লিখে দেবেন, ঠিক আছে। কিন্তু আমার ব্যাংকের খাতায় এখনও 1500 টাকা পাইনি, আমার আবেদনের বিশদ বিবরণ নিচে কিন্তু দেওয়া হলো। এখানে নিচে কিন্তু আপনার কিছু ডিটেলস বসাতে হবে। কী কী বসাতে হবে, এটা একটি দরখাস্ত আর কি, ঠিক আছে। এখানে যে দুয়ারে সরকারি যে রেজিস্ট্রেশন নাম্বার যে আপনাকে রিসিভ দিয়েছিল সেখানে লেখা রয়েছে, তারপরে এখন তো আপনার নাম বসিয়ে দেবেন, তারপরে ফোন নম্বর এবং এখানে ব্যাংকের নাম শাখা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আইএফসি কোড নাম্বার বসিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, আধার নম্বর বসিয়ে দেবেন এবং বিশেষ মন্তব্য জায়গায় কিন্তু এখানে লিখে দেবেন যে আমি কিন্তু যে 2 মাসে টাকা, অর্থাৎ যে মার্চ মাসে এপ্রিল মাসে একবারও কিন্তু আমি টাকা পাইনি, এখানে লিখে দেবেন। এবং সঙ্গে যদি আপনার কোনো কিছু ভুল থেকে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে সেই ভুলের অংশটাকে লিখে দেবেন যে আমি যখন যুবসাথী ফর্ম ফিল আপ করেছিলাম তখন কিন্তু এই জায়গাটা আমি ভুল করেছি, সেই ভুলটা এখানে উল্লেখ করে দেবেন অবশ্যই, ঠিক আছে। এবার এই ফর্মটা কী জন্য, এখানে টাকা এখন অ্যাকাউন্টে পাইনি বা অ্যাকাউন্ট জনিত সমস্যা অন্যান্য বিষয়ে কিন্তু এখানে সমস্যা রয়েছে এবং এর সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, ব্যাংকের পাসবুক অর্থাৎ যে ব্যাংকের বই জেরক্স, আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স এবং মাধ্যমিকের অ্যাডমিট এর সঙ্গে আপনি অ্যাটাচ করবেন এবং সঙ্গে যে দুয়ারে সরকারের তরফ থেকে যে একটি রিসিপ্ট কিন্তু প্রোভাইড করা হয়েছিল সেটাও জেরক্স করে এর সঙ্গে আপনি অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে। এবার ফর্মটা কোথায় কবে জমা দেবেন, দেখুন বর্তমানে কিন্তু বিডিও অফিসে ফর্মটা কিন্তু জমা নেওয়া হচ্ছে, কিন্তু এবার কখন আপনার বিডিও অফিসে জমা নেবে,
যখন কিন্তু ভেরিফিকেশানের জন্য আপনাকে কল করা হবে। দেখুন প্রতিটা বিডিও অফিসে ভেরিফিকেশানের জন্য যাদের কিন্তু কোনো রকম ভুল রয়েছে, যারা এখনও তো টাকা পায়নি, তাদের একটি ভেরিফিকেশান লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। সেই লিস্ট ধরে ধরে সবাইকে কিন্তু কল করে ডাকা হবে। তখন কিন্তু এই দরখাস্তের যে ফর্মটা, এই ফর্মটা ফিল আপ করে এর সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে সেখানে কিন্তু নিয়ে যেতে হবে। তারপর সমস্যার সমাধান করে দেওয়া হবে। করে দেওয়ার পর তারপরে কিছুদিনের মধ্যে টাকা কিন্তু আপনার ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, তো সেই জন্য যারা কিন্তু এখনও পর্যন্ত যে যুবশক্তি প্রকল্পের টাকা পাননি, তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা কিন্তু ফিল আপ করে বিডিও অফিসে জমা করতে হবে। এবার এই ফর্মের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দিয়েছি, সেখানে গিয়ে কিন্তু ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ফর্মটা ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে আপনার বাড়িতে রাখুন। যখন ভেরিফিকেশন জন্য কল করবে তখন কিন্তু এই ফর্ম সমেত সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করে আপনাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।